যারা যারা সেকুলারিজমে বিশ্বাস করে, ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে, তারা বলে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের কাছে আমাদের বুদ্ধি বিবেক আছে, আরেকটা কি আছে, আমাদের অতীত অভিজ্ঞতা আছে, অতীতের অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতাকে কাজে লাগাই আমরা রাষ্ট্র পরিচালনা করি। ইসলাম বলে তোমার রাষ্ট্র পরিচালনার জন্য এই বুদ্ধি বিবেকও যথেষ্ট নয়, আগের অভিজ্ঞতাও যথেষ্ট নয়। অভিজ্ঞতা তো ভুল হয়, তোমার বুদ্ধি বিবেকের এই থিওরিতেও ভুল হয়। তুমি যদি রাষ্ট্র পরিচালনা করতে চাও সঠিকভাবে, তাইলে যিনি রাষ্ট্র সৃষ্টি করেছেন, যাদের জন্য সৃষ্টি করেছেন, তিনি যে ক্যাটালগ দিয়েছেন, এভাবে যদি তুমি সংবিধান রচনা করো, সেভাবে যদি রাষ্ট্র পরিচালনা করো, তাহলেই তোমার সংবিধান যথার্থ হবে, রাষ্ট্র পরিচালনাটা সঠিকভাবে হবে। এই কোরআনে কারীম নাযিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ইন্নাহু লাতানজিলুম মির রাব্বিল আলামিন, কোরআন নাযিল হয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। কার কাছ থেকে আসছে এটা? রব্বুল আলামিনের পক্ষ থেকে, যিনি শুধু এই বাংলাদেশের মালিক নয়, পৃথিবীর মালিক নয়, সমস্ত জাহানের মালিক, যিনি সমস্ত জাহানের প্রতিপালক, যিনি আমাকে যেরকম খাওয়ায়, সমুদ্রের একটা বিশাল আকৃতির মাছকেও তিনি রিজিক দান করেন, যিনি আমাকে যেরকম খাওয়ান এরকম 15,000 কোটিরও বেশি প্রাণী আছে, আল্লাহ তাআলা সেই প্রাণীগুলোর রিজিক দাতা, রিজিক রব্বুল আলামিন তাদেরকে প্রতিপালন করেন। যার কাছ থেকে এটা আসছে তিনি হলেন এমন সত্তা যিনি রব্বুল আলামিন, যিনি হাকিম, যিনি আলিমুম বিযাতিস সুদূর, মানুষের সবকিছু জানে, অন্তর্যামী, তার পক্ষ থেকে এই কোরআন নাযিল হয়েছে। নাযালা বিহি রূহুল আমিন, যার মাধ্যমে আসছে তিনিও দামি, তিনিও ন্যায় পরায়ণ লোক, তার কোনো ভুল ত্রুটি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তিনি যে বাড়াই বলবেন কমায় বলবেন এরকম কোনো সুযোগ নাই। এজন্য ইন্নাহু লাকুরআনুন কারীম, যে কোরআনে কারীম এটাও সম্মানিত, যার মাধ্যমে আসছে তিনিও সম্মানিত। কোরআন কত সম্মানিত, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তানজিলুম মির রাব্বিল আলামিন, যে আল্লাহর পক্ষ থেকে আসছে এবং এটা স্পর্শ করা যায় না ওযু ছাড়া, অপবিত্র অবস্থায়, এবং যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যেটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য চূড়ান্ত পর্যায়ে যদি কেউ সিদ্ধান্ত নিতে ভুল করে, কোরআনে কারীম একমাত্র তার সমাধান যে এটা নির্ভুল এবং কোনো ধরনের ভুল ত্রুটি সেখানে হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ যার পক্ষ থেকে আসছে তিনি হলেন আলিমুম বিযাতিস সুদূর, যিনি হাকিম, যিনি জ্ঞানী, যিনি সব কিছু জানে, যিনি অন্তরের বিষয়ে জানে, যিনি মানুষের অতীত জানে, যিনি মানুষের ভবিষ্যৎ জানে, বর্তমানকেও জানে, যিনি অতীতকে যেভাবে জানে মানুষের ভবিষ্যৎকেও সেভাবে জানে, ততটুকু জানে। এই সত্তার দ্বারা, এই জাতের দ্বারাই একমাত্র নির্ভুল সিদ্ধান্ত দেওয়া সম্ভব। এজন্য যেই সংবিধান, যে বিধান, যে জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে আসবে, এটার মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য সংবিধান সংশোধন যদি করতে হয়, এটা মানুষের জন্য যদি উপকারী হতে হয়, তাহলে একমাত্র কোরআনই, সংবিধানই মানুষের জন্য চিরতরের উপকার বয়ে আনবে এবং ভবিষ্যতের জন্য উপকার বয়ে আনবে, নির্ভুল শান্তি বয়ে আনবে এবং মানুষের সব চাহিদা পূরণ করতে একমাত্র সক্ষম। কারণ আপনি যদি দেখেন পৃথিবীতে যারা শুধুমাত্র ব্রেনের উপরে নির্ভর করেছে, মানুষের বিবেকের উপরে নির্ভর করছে, এদের অনেক ভুল হয়েছে। কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে দিই। খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাই একটি কিতাব লিখেছেন, আল ফারকু বাইনাল ফিরাক। এই কিতাবের মধ্যে তিনি একটি বাতিল ফিরকার কথা উল্লেখ করেছেন। যে বাতিল ফিরকার উদ্ভাবক যিনি ছিলেন, তার মতবাদ হইল যে মানুষ তার আপন বোনকে বিয়ে করবে, আপনদেরকে বিয়ে করবে। যুক্তির তাকাদা, যুক্তির চাহিদা হইলো এটা যে ঘরে সে দুজনেই বেড়ে উঠছে, একজন আরেকজনকে চিনে,
একজন আরেকজনকে জানে, রূপ রঙ অন্য মহিলা থেকে তার বোনটা উত্তম, তাইলে সে উপযুক্ত হওয়ার পরে তার জন্য পাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্য অপরিচিত মেয়ে, অপরিচিত বাবার ঘরে বেড়ে ওঠা এবং যার সাথে জিন্দেগিতে কোনোদিন পরিচয় ঘটে নাই, তাকে নির্বাচন করার ক্ষেত্রে যতটুকু আশঙ্কা আছে, যতটুকু রিস্ক আছে, নিজের আপন যাকে ছোটবেলা থেকে চিনে, যার স্বভাব চরিত্র সম্পর্কে তার জানা আছে, সব বিষয়ে তার জানা আছে, রুচি সম্পর্কে জানা আছে, এরকম পাত্রীকে নির্বাচন করা এটা সবচেয়ে ভালো। যুক্তির চাহিদা হলে এটা, ঠিক না ভাই? ঠিক। যাকে আপনি শুরু থেকে চিনেন, যার রুচি সম্পর্কে আপনার জানা আছে, যার চাহিদা সম্পর্কে আপনার জানা আছে, রূপের রঙ সে আপনার অন্য যাকে আপনি নির্বাচন করতে চাচ্ছেন তার থেকে উত্তম, তাইলে সার্বিক বিবেচনায় এই মেয়ে আপনার জন্য, যে আপনার বোন হিসেবে আপনার ঘরে আছে, সে আপনার জন্য সবচেয়ে পারফেক্ট। এই উবাইদুল্লাহ ইবনে হাসান কিরানবী নামে এই ব্যক্তি বলে, তার ভক্তবিন্দুদেরকে সে চিঠি লিখছে। খতিবে বাগদাদি লেখেন যে উনি চিঠি লিখছেন, লিখে বলতেছেন মানুষ কি পাগল, তাদের বুদ্ধি বিবেকের কি একটা দৈন্যতা, অভাব দেখা দিছে যে সে নিজের আপন ঘরের মধ্যে উপযুক্ত পাত্রী রেখে অপরিচিত জায়গায় পাত্রী খোঁজে, এবং সে তার ভক্তবিন্দুদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা তোমাদের আপন বোনকে বিয়ে করো। আপনি যদি বলেন যে শরীয়তে জায়েজ নেই, শরীয়তকে আপাতত একদিকে রাখেন, অথবা বলবেন হিউম্যান আর্জ, যে মানবীয় বিষয়ের দৃষ্টিকোণে এটা সঠিক নয়, ডাক্তারি মেডিকেল সায়েন্সও বলে যে আপন রক্তের সম্পর্কের সাথে ঘর সংসার করাটা সঠিক নয়, ছেলে সন্তান ফিউচারে অ্যাবনর্মাল হবে, এটা আপনি আপনার থিওরিতে বলতে পারেন। কিন্তু সে যে যুক্তিতে তার ভক্তবিন্দুদেরকে আপন বোনকে বিয়ে করার যুক্তি দেখিয়েছে, যুক্তির আলোকে, শুধুমাত্র নিরেট যুক্তির আলোকে যদি আপনি দেখেন, তাহলে এটা কোনোভাবে নির্বল নয়, এটাই সঠিক, ঠিক না ঠিক? বুঝেন নাই মনে হয় কথা? বাস্তবতা তো এটাই, যুক্তিতে এটাই বলে, যার রুচি সম্পর্কে আমার জানা, যার স্বভাব চরিত্র সম্পর্কে আমার জানা আছে, তাকে যদি আমি বউ হিসেবে নির্বাচিত করি, তাহলে সে আমার জন্য সবচেয়ে পারফেক্ট হবে না, ভালো হবে না? আরেক জায়গায় এই ভদ্রলোক লিখতেছে যে আমি বুঝি না মানুষ কতটা বিবেকহীন, যেই ভাই তার ঘরে থাকা অবস্থায় তার সুবিধা অসুবিধায় এগিয়ে আসে, এবং সে যে ভাইয়ের মশারি টানায় দেয়, খাবার দাবার এগিয়ে দেয়, খেদমত করে, সব কিছু করে, তাহলে সে তার জৈবিক চাহিদা পুরো করতে অসুবিধাটাকে। আপনি যদি শুধুমাত্র বুদ্ধি বিবেকের আলোকে, যদি বিবেকের আলোকে যদি চিন্তা করেন, বিবেকের যুক্তির আলোকে এটা ঠিকই আছে, কিন্তু শরীয়তের আলোকে এটা নাজায়েজ, হারাম। পৃথিবীর ইতিহাস কি বলে? রাজা দাহির নামে এক ব্যক্তি, আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ লিখছেন নিজামে আরাজ এই কিতাবের মধ্যে, রাজা দাহির সে তার আপন বোনকে বিয়ে করছে, মৃত্যু পর্যন্ত সে কোনোদিন শান্তিতে সুখে বসবাস করতে পারে নাই। কিন্তু যুক্তির আলোকে তো এটা ছিল যে সে ভালো করে চিনে জানে, এটা না বউ হিসেবে ভালো হওয়া দরকার ছিল, কিন্তু ভালো হয় নাই। আরো উপরে যদি আপনি যান, ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকের মধ্যে লিখেছে জাপানের দুই জায়গায়, হিরোশিমা এবং নাগাসাকিতে দুই জায়গায় আমেরিকা পারমাণবিক বোমা ফেলেছে। আজ পর্যন্ত সেখানে এই বোমা ফেলার কারণে সেখানে মানুষ বিকলাঙ্গ, মানুষ অ্যাবনর্মাল হইয়া জন্ম নেয়, যেই জন্ম নেয় ওই শিশুটা অসুস্থ হইয়া জন্ম নেয়। এই পারমাণবিক বোমার ক্রিয়ার কারণে মানুষ অ্যাবনর্মাল জন্ম নেয়। ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকের মধ্যে যুক্তি, এর পক্ষে যুক্তি লিখতে যায়, লিখছে যে ওই সময় যদি আমেরিকায় এই দুই জায়গায় পারমাণবিক বোমা না ফেলতো, তাহলে এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী হইতো জাপানের সাথে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার পর ফলশ্রুতিতে ফলাফল এই হইতো যে 1 কোটি মানুষের জীবন চলে যাইত। তার মানে এখানে যুক্তিতে তুলে ধরতে চাচ্ছিল এই কথাটা যে এই দুইটি পারমাণবিক বোমা ফেলার কারণে 1 কোটি মানুষের জীবন রক্ষা হয়েছে, এই কথাটা তারা বুঝাতে চাইছে। বোমা মারলে, বোমা ফেললে মানুষের জীবন রক্ষা হয় না জীবন ধ্বংস হয়? কিন্তু ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকার মতো একটা গ্রহণযোগ্য ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেমাস একটা ডিকশনারিতে তার পক্ষে সাফাই গায়া লিখছে যে এই দুইটা বোমা ফেলার কারণে 1 কোটি মানুষের জীবন বেঁচে গেছে। আপনি চিন্তা করেন
যে একটা অন্যায়ের পক্ষে লিখতেছে। তদ্রূপ আরেক জায়গায় আমেরিকান ম্যাগাজিন টাইমসের মধ্যে লিখেছে যে উপসাগরীয় যুদ্ধে অংশগ্রহণকারী নারী সৈনিকদের বেশিরভাগই যৌন নির্যাতনের শিকার হয় পুরুষ সৈনিকদের দ্বারা। এই যৌন নির্যাতনের শিকার হওয়ার কারণে অনেক পুরুষ সৈন্যের চাকরি চলে গেছে, চাকরিচ্যুত হয়েছে, তাদেরকে বরখাস্ত করা হয়েছে। আমেরিকাতে এদের পক্ষে একটা গোষ্ঠী জোরালো আন্দোলন তুলল যে এদেরকে চাকরিচ্যুত করা এটা অমানবিক। কেন? জৈবিক চাহিদা মানুষের, এটা একটা স্বাভাবিক বিষয়, এটা সে যে কোনোভাবে পুরা করতে পারে। সুতরাং এই জৈবিক চাহিদা পুরা করতে যাইয়া সে যে অন্যায় করছে, এই অন্যায়ের কারণে সে চাকরিচ্যুত হতে পারে না, তাকে চাকরি দিতে হবে। জোরালো আন্দোলন উঠলো। এই আন্দোলনের ফলশ্রুতিতে, আন্দোলনের মুখে যাইয়া সরকার তাদের চাকরি আবার বহাল করছে। এখন আপনি যদি বাহ্যিকভাবে দেখেন যে একটা অপরাধ, ধর্ষণ করা, একজনকে জোরপূর্বক তার চাহিদা পুরা করা, এটা অবশ্যই অপরাধ, বর্তমান বিশ্বে এটা অপরাধ। কিন্তু যারা তাদের পক্ষে সাফাই গাচ্ছে, তারা বলে যে একসাথে থাকে, এটা অপরাধ না। হইতে হইতে কি হয়েছে, বর্তমান নয়, বহু আগ থেকে ব্রিটেনের পার্লামেন্টে করতালি দিয়ে পাশ হয়েছে যে সমকামিতার বৈধতা, মানে পুরুষে পুরুষে যদি চাহিদা পুরা করার, যেটাকে আমাদের দেশে এলজিবিটি আমরা বলি, এটা তারা সাপোর্ট করতেছে, এদেশে এটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। আর নারীয়ে নারীয়ে তাদের যৌন চাহিদা পুরা করবে, এতে কোনো দোষের কিছু নাই। এটা ব্রিটেনের পার্লামেন্টে বহু আগে পাশ হয়েছে। এবং এটা পাশ হওয়ার আগে মজার ব্যাপার হলো, এটা পাশ হওয়ার আগে একটা তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে এটা পাশ হবে কি হবে না সেটা নির্ভর করবে। তদন্ত কমিটি তদন্ত করে আইসা বলল, এই কথাটা তারা রিপোর্ট দিছে, চূড়ান্ত রিপোর্টটা হলো এই, আমরা জানি যে এটা একটা গর্হিত কাজ, আমাদের বিবেকে বলে, কিন্তু যেহেতু আমরা রাষ্ট্রীয়ভাবে এই সিদ্ধান্ত নিয়ে নিছি যে আমরা কারো প্রাইভেসিতে, প্রাইভেট লাইফে, কারো ব্যক্তি জীবনে আমরা হস্তক্ষেপ করব না রাষ্ট্রীয়ভাবে, এই কারণে এই সিদ্ধান্ত, এই চাহিদা, এই দাবি পুরা করা যায়। তার মানে পার্লামেন্টে এটার বৈধতা দেওয়া যায়। নাউযুবিল্লাহ বললেন না? একটা মানুষ চাইলো, পৃথিবীতে এমন কোনো কিছু নাই যে চাইলে সে এটা বৈধ হয়ে যায়, আছে? আপনি যদি এখন চান যে আমি এদেশের রাষ্ট্রপ্রধান হইব, মায়ের একটাও কি পিঠের উপরে পড়বে না নিচে পড়বে? আপনি যদি বলেন যে আমি এখন রাষ্ট্র ক্ষমতায়, আমি প্রধান বিচারপতি, এটা আমার মনের চাহিদা, আমি পুরো করতে চাই, হাইকোর্টে যাইয়া কালকে অফিস করলেন, আপনার ঢুকতে দিবে সেখানে? কেন ঢুকতে দিবে না? সব কিছুর একটা নিয়মতান্ত্রিকতা আছে না নাই? মানুষ যাকে আল্লাহ বানাইছেন, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ এই জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। এই সৃষ্টিকর্তা আল্লাহ মানুষের কোনটাতে কল্যাণ, কোনটাতে অকল্যাণ তিনি জানেন কি আর জানেন না? যদি একটা সাধারণ গাড়ি জাপান থেকে বানিয়ে আনা হয়, সেখান থেকে আমরা যদি ইম্পোর্ট করি, সেখানে একটা ক্যাটালগ দেওয়া থাকে, একটা সামান্য একটা আপনি সাবান ব্যবহার করবেন, সেখানে একটা ক্যাটালগ দেওয়া আছে, একটা রেজার মেশিন, সেখানেও ক্যাটালগ দেওয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আশরাফুল মাখলুকাত মানুষকে বানাইছেন, তার কি কোনো ক্যাটালগ আছে না নাই? আছে। এটার নামে হলো কোরআনুল কারীম। এটাই হলো মানুষের সংবিধান, যেটা আল্লাহ তাআলা মানুষের ইহকালীন পরকালীন উভয় জাহানের শান্তি, কামিয়াবি, সফলতা আল্লাহ তাআলা দিয়া নাযিল করছেন। এবং আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলামই একমাত্র কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জীবন ব্যবস্থার জন্য একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো ইসলাম। এটার বিকল্প, এটার বাহিরে যাওয়ার কোনো সুযোগ মানুষের নাই। সুতরাং যদি কোনো মানুষের ইহকালীন পরকালীন দুনিয়াতে আখিরাতে, যদি তারা আখিরাত বিশ্বাসও না করে, যদি বলেন যে দুনিয়াতে তার সমস্ত কল্যাণ আমরা কামনা করি, তাহলেও কোরআনে কারীমের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি মানুষ কোরআনে কারীম না মানে, মানুষ যদি কোরআনে কারীমকে তার বিধান হিসেবে, সংবিধান হিসেবে অনুসরণ না করে, মানুষ যদি আল্লাহ প্রদত্ত বিধানকে না মানে, তাহলে মানুষ আর মানুষ থাকে না, সে কুকুর আর পশু তাতে রূপান্তরিত হয়ে যায়। ভাদ্র মাসের কুকুরগুলো যেরকম পাগল হয়ে যায়,
আমেরিকা আর ইউরোপের রাস্তাঘাটগুলি এরকমই দৃশ্য মানুষে মানুষে দেখা যায়। এবং আপনি আশ্চর্য হবেন, আজ থেকে 15-20 বছর আগে অস্ট্রেলিয়াতে এই আন্দোলন তারা উঠাইছে যে আমাদের দেশে তো